এই নির্বাচনে আমাদের যে বর্তমান প্রধান প্রাইম মিনিস্টার তারেক রহমান, সে কিন্তু ভোটে যেতে নাই, ভোটে হেরে গেছিল রাত্রে 1টা পর্যন্ত। পরে তাকে ডিক্লেয়ার দেওয়া হলো সে জয়যুক্ত। ঠিক তদ্রূপভাবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, সেও কিন্তু হারিয়ে গেছে। পরে রাত্র 12টা 1টার পরে শুনতে পাই সে বিজয়। আমাদের হাত পাখাগুলা ভিতরে দিয়া, তারপর উপরে আর নিচে ওই আপনার দাঁড়িপাল্লা দিয়ে দিচ্ছে, ওইটা দেখাচ্ছে 100। যে তারা টাকা ছাড়ছে, এত টাকা আর টাকা, যেই টাকা দিয়া এমনকি আমাদের আলে বোলামা তাদেরকেও কিনে নেছে। মানে সব ভোট তারা তাদের মতো দিয়েছে। ববি হাজ্জাজ, সেও ওইভাবে শুনি যে মামুনুল হক 12টা 12:30 পর্যন্ত সে বিজয়। এরপরেই আধা ঘন্টার মধ্যে শুনি যে না, সে হেরে গেছে। এই যে মেকানিজম করছে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে আপনাদের? বিশাল মেকানিজম। এর মধ্যে ডক্টর ইউনূসের সাথে ছিল, সেই এগুলো করছে। আপনার এই যে সিট, আমরা তো জানি বাংলাদেশে ঘুরি, আপনিও জানেন। যেমন আমার সিটটা ছিল ঢাকা 4 শ্যামপুর কদমতলী। সেখানে যে প্রার্থী ছিল তার কোনো পরিচয় নেই, সে এখানে থাকেই না, তাদের ভোটও তেমন নাই। হঠাৎ করে শুনি রাত্র 4টা-5টার দিকে যে সে বিজয় হয়ে গেছে। আমাদের ওখানে লোক যারা রিজার্ভ আছে, রিজার্ভ ঘরে বাইরে, এই শ্যামপুর কদমতলী প্রায় 30 থেকে 35,000। আমাদের ভোট এর আগেও যে হয়েছে, আমরা প্রায় 27,000 ভোট পাইছি। এখানে যে মেকানিজমটা কি হয়েছে আমরা কিছুটা বের করতে পারছি বিভিন্ন অনুসন্ধান চালাইয়ে। যেমন আপনার ওই যে ব্যালটের আমাদের হাত পাখাগুলা ভিতরে দিয়া, তারপর উপরে আর নিচে ওই আপনার দাঁড়িপাল্লা দিয়ে দিচ্ছে, ওইটা দেখাচ্ছে 100। এইটা আমরা একটা পাইছি। আর একটা মেকানিজম যে তারা টাকা ছাড়ছে, এত টাকা আর টাকা, যেই টাকা দিয়া এমনকি আমাদের আলে বোলামা তাদেরকেও কিনে নেছে, আমাদের লোকদেরকেও কিনে নেছে। তাহলে এটা সবচেয়ে, এই নির্বাচন যে হইল 26-এ, সবচেয়ে জঘন্যতম এবং মিথ্যাচার, ধোঁকাবাজি, এর চেয়ে আর ধোঁকাবাজি হইতে পারে না।